দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘোষণা আসে নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের। সম্প্রতি ধুমধাম আয়োজনে উদ্বোধনও হয় বিপিএল এর চলতি আসর। কিন্তু এই আয়োজন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কি বললেন তিনি, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিপিএল এর চলতি আসর নতুন আঙ্গিকে আয়োজনের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। তবে আর মাত্র একদিন পরেই বিপিএল এর একাদশ আসর শুরু হলেও কেবল কনসার্ট ছাড়া নতুনত্বের কিছুই দেখছেন না তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল রবিবার ২৯ ডিসেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন। তিনি বলেন, আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছুই দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় যদি বিপিএল আসরকে নতুন আঙ্গিকে পরিবর্তন করতে হয় তবে আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তামিম আরও বলেন, যদি ক্রিকেটে বিনিয়োগ করি, টুর্নামেন্টে বিনিয়োগ করি, তাহলে আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট এর আগেও হয়েছে, এখনও হয়েছে এবং দারুণ একটি অনুষ্ঠান হয়েছে যা আমি দেশে না থাকলেও দেখেছি। বিপিএলে পরিবর্তন আনার জন্য ক্রিকেটেই বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তামিম বলেন, এখনও এটা কিছুটা দ্রুত মন্তব্য করা হবে, কারণ আমি জানি না কালকে কি আছে আমাদের জন্য। তবে আমি এতটুকু বলতে পারি, যদি বিপিএল পরিবর্তন করতে চান তবে টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন। এছাড়া বিপিএলে দলের অধিনায়কত্ব নিয়েও রয়েছে সংকট। আসন্ন বিপিএলে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে ৩টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের অধিনায়ক ঘোষণা করেছে। বাকিগুলোর অধিনায়ক কে বা কারা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে তামিম ইকবাল থাকবেন, যিনি গত আসরে দলকে শিরোপা এনে দিয়েছিলেন। রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহান থাকবেন, যিনি গত আসরেও দলের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী তাদের অধিনায়ক ঘোষণা করেছে। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার নাম ঘোষণা করা হয়েছে এবং রাজশাহীর অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে মনোনীত করা হয়েছে। তবে সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্সের অধিনায়ক সম্পর্কে এখনও কোনো ঘোষণা আসেনি। বিপিএল শুরুর আগের দিনও অধিনায়কদের নাম না ঘোষণা হওয়ায় ক্রিকেট প্রেমীদের মাঝে কিছুটা হতাশা দেখা দিয়েছে। এছাড়া আম্পায়ারদের তালিকা নিয়েও এখন পর্যন্ত রয়েছে অনিশ্চয়তা। এর আগে অবসর নেয়া অভিজ্ঞ আম্পায়ার মারাইয়াস এরসামাসের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গেলেও বিষয়টি নিয়ে এখনও কোনো জোরালো খবর নেই। এমনকি প্লেয়িং জার্সিটা পর্যন্ত এখনও সামনে আনতে পারেনি ৫ ফ্র্যাঞ্চাইজি। ঢাকঢোল পিটিয়ে নতুন আঙ্গিকে বিপিএল শুরুর প্রতিশ্রুতিতে প্রত্যাশায় ছিলেন ক্রিকেট প্রেমীরা, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া নতুন কিছু না দেখতে পেয়ে হতাশ দর্শক সহ তামিম ইকবালও। ফরচুন বরিশালের এই অধিনায়ক মনে করেন বিপিএলকে আরও উন্নত করতে কনসার্টে নয় বরং ক্রিকেটে বিনিয়োগ করা উচিত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।